ম্যাচ ভেন্যু হিউস্টনে আছেন সহকর্মী মুসনে বিন তারেক। সরাসরি যাচ্ছি তার কাছে। তারেক, নকআউটের স্নায়ুযুদ্ধ, আপনি ভেন্যুতে সেই রোমাঞ্চ কেমন দেখছেন? ভক্তদের প্রেডিকশনই বা কি, কারা জিতবে আজকের ম্যাচ? দেবাশিস, আর কিছুক্ষণ পর ম্যাচটা শুরু হচ্ছে। ব্রাজিল জাপান তারা মুখোমুখি হবে। আমার পেছনে হিউস্টন এনার্জি স্টেডিয়াম বলে, এবং দেখতে পাচ্ছেন এখানে প্রচুর ব্রাজিলিয়ান সমর্থক। এবং জাপানের বিপক্ষে ম্যাচ, জাপানের সমর্থক আমরা অনেক দেখেছি, কিন্তু মনে হচ্ছে যে ব্রাজিলের সমর্থকের সংখ্যাটা অনেক বেশি, এবং সেটা হওয়ারই কথা। তারা হেক্সা মিশনে তারা আজকে লড়বে জাপানের বিপক্ষে। এবং আমরা এখানে ব্রাজিলিয়ান সমর্থকদের সঙ্গে কথা বলছিলাম, তাদের প্রতিক্রিয়া জানার চেষ্টা করছিলাম। খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তারা জাপানকে বেশ সমীহ করছে, এবং যারা ফুটবল একটু ভালো বোঝে এবং ফুটবল নিয়ে যাদের তারা কিন্তু বলছেন যে হ্যাঁ, ম্যাচটা কম্পিটিটিভ হবে, কিন্তু আমরা দিন শেষে জিতবো। সেটা 2-0 হতে পারে, 3-1 হতে পারে, যে যার মতো করে প্রেডিকশন দিচ্ছেন। এবং যেটি আরেকটা বিষয় দর্শকদের জন্য বলতে চাই, বাংলাদেশে খুব স্বাভাবিক ব্রাজিল মানে হচ্ছে এই মুহূর্তে নেইমারের একটা ক্রেজ আছে, এবং সেটা অনেক বেশি। কিন্তু এখানে ব্রাজিলিয়ান সমর্থকদের সঙ্গে যখন কথা বলছিলাম, তারা কিন্তু সবাই এক বাক্যে বলছিলেন যে ভিনি ভিনি ভিনি, মানে ভিনিসিয়াস জুনিয়র, তিনিও এই ম্যাচে ত্রাতা হবেন, এমনটাই বিশ্বাস করেন ব্রাজিলিয়ান সমর্থকরা। এবং নেইমারের নামটা কিন্তু খুব কম আসছে, এবং যেটা দেখছি যে একটু যারা বয়স, তারা কিন্তু হয়তো বলছে যে হ্যাঁ, নেইমার সুযোগ পেলে নেইমার ভালো করবে, নেইমারে তারা ভরসাটা রাখছেন। এবং জাপানি সমর্থকরা যারা আসছেন, তারাও কিন্তু, তাদের সাথে আমরা কথা বলছিলাম, তারাও বেশ আত্মবিশ্বাসী। সবশেষ 10টা ম্যাচ তারা অপরাজিত। তারা ব্রাজিলকে সবশেষ ম্যাচে গত বছরের অক্টোবরে তারা ব্রাজিলকে হারিয়েছে, এবং সেই আত্মবিশ্বাসটা নিয়েই কিন্তু তারা আজকে হিউস্টনে এসেছে যে ব্রাজিলকে আরো একবার হারানো সম্ভব। একবার যেহেতু হারানো গেছে, এবার আরো একবার হারানো সম্ভব। এবং এরই মধ্যে কিন্তু একাদশ, ব্রাজিলের একাদশ প্রকাশ হয়েছে, এবং সেখানে আমরা যেটি বলে আসছিলাম যে অপরিবর্তিত একাদশ, প্রথমবারের মতো কোচ কার্লো আনচেলত্তি তিনি কিন্তু অপরিবর্তিত একাদশ নিয়ে এই ম্যাচটা খেলাচ্ছেন ব্রাজিলকে, এবং কোনো পরিবর্তন আনেনি। স্কটল্যান্ডের বিপক্ষে যে একাদশটা শুরু করেছিল সেম একাদশ। এবং হ্যাঁ, যে সেরকমটা জায়গাটি আমরা রাফিনিয়া, জানাচ্ছিলাম যে অপরিবর্তিত একাদশ নিয়ে ম্যাচটি খেলবে ব্রাজিল। এবং ধন্যবাদ মুসনে বিন তারেক আমাদের সাথে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হবার জন্য।